বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর, এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে। আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই, এখানে কিন্তু কোনো কারো দ্বন্দ্ব নাই। এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ। গণভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় 14 দলের জোটের নেতাদের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জোটের নেতাদের সাথে এই প্রথম বৈঠকে সরকারের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমাদের যে টার্গেট ছিল 2021 রূপকল্প আমরা ঘোষণা দিয়েছিলাম, দিন বদলের সনদ দিয়েছিলাম। আমরা ওই 21 সালে যখন আমরা জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি, তখনই কিন্তু আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তো উন্নয়নশীল দেশের মর্যাদা আমাদের এটা কার্যকর করার কথা ছিল 2024। তো কোভিড-19 অতিমারি, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব কিছু মিলে স্যাংশন, কাউন্টার স্যাংশন, যার জন্য আমরা 26 পর্যন্ত 2 বছর সময় নিয়েছি। আমরা না, যারা হয়েছে প্রত্যেকটা দেশই নিয়েছে। 24-এ আবার একটা হিসাব নিকাশ হলো, আমরা এখনও যে অর্জনগুলি ছিল সে অর্জনগুলি এখন আমরা ধরে রেখেছি। প্রধানমন্ত্রী বলেন, দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, সব তাহলে আমার কাউন্টার সেকশন, যার জন্য আমরা 26 পর্যন্ত কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করে দেশ স্বাধীন করেছি। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নেই। বৈঠকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরও ঐক্যবদ্ধ ও শক্তিশালী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। বিরোধী দলের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরাকারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে, আমি ডিজিটাল বাংলাদেশ করেছি সেই সুযোগ পাচ্ছে, তারপর দেশের জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ এগুলি যেন না করতে পারে। এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই, যতই মুরব্বী ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। করোনা ও যুদ্ধের কারণে রিজার্ভ কমলেও খাদ্যের স্বয়ংসম্পূর্ণ থাকলে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে প্রধানমন্ত্রী জানান, যুদ্ধ করে সমাধান খুঁজেনি বাংলাদেশ। রিজার্ভ অনেক দেশেরই রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের যদি খাদ্য মজুদটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না, এটা নেবে খুব বেশি চিন্তার কিছু নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো জোট নিয়ে এ বৈঠকে বসেন শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও 14 দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু এবং সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন। যখন আমরা এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।